পরো ধরো লেকচার গাইড ক্লাস 3 লেকচার গাইড মডেল টেস্ট অন এম সাবিহা 1 থেকে 6 পর্যন্ত আমি গত ক্লাসে পড়ে বুঝাই দিছি 1 থেকে 3 4 থেকে 6 আজকে হলো 7 নাম্বার থেকে শুরু হবে 7 নাম্বার প্রশ্নে দেখো কি বলতেছে রিরাইট দ্য সেন্টেন্স নিচের বাক্যগুলো লেখো ইউজিং ক্যাপিটাল লেটার্স বড় হাতের লেটার ব্যবহার করে অ্যান্ড পাংচুয়েশন মার্কস এবং দাড়ি কমা ব্যবহার করে হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন তার মানে এখানে বাক্যগুলো লিখছে কোনো বড় হাতের টর হাতের দেয় নাই তোমাদের কি করতে হবে ঠিক করে লিখতে হবে তো এখানে কি লিখছে দেখি আমরা একটু পড়ি এখানে লিখছে দি ফ্রগস বেলি ইজ গ্রোয়িং বিগ দি কাউ looks at the frog and says, "Strange, is it a frog or a football?" এই হলো বাক্যটা বুঝতে পারলা এখন এটার দাড়ি কমা বসাতে হবে তাহলে বলো কি করতে হবে প্রথমে দি ফ্রগস বাক্যের শুরুতে টিটা বড় হাতের হবে ঠিক কি না দেখে বলো কোন দিকে তাকায় আছো কি করতে হবে প্রথমটা কি করতে হবে টিটা বড় হাতের হবে তারপরে দি ফ্রগস বেলি ফ্রগের বেলি অর্থাৎ ব্যাঙের পেট তাহলে ব্যাঙের এটা বোঝানোর জন্য ফ্রগের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে তাই না তাহলে এসের আগে একটা কি হবে অ্যাপোস্ট্রফি ওই যে উপরে কমা এটা দিতে হবে ব্যাঙের পেট ইজ গ্রোয়িং বিগ বড় হচ্ছে ব্যাঙের পেট বড় হচ্ছে বাক্য শেষ এখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে হবে এরপরে আরেকটা বাক্য শুরু হবে দি কাউ মানে গরুটি দি কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ গরুটি তাকালো তাহলে দি কাউ এর টি বড় হাতের হবে বাক্যের যেহেতু শুরু লুকস তাকালো অ্যাট দ্য ফ্রগ ওই ব্যাংকটির দিকে অ্যান্ড সেস এবং বলল কি বলল যে স্ট্রেঞ্জ ইজ ইট এ ফ্রগ এটা হলো কার কথা বলো তো গরুটার কথা তাহলে গরুর যেহেতু কথা এই জন্য এই কথাটাকে আটকায় দিতে হবে ইনভার্টেড কমা দিয়ে দুইটা কমা যে উপরে দেয় সেটা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আটকায় দিতে হবে এবং ওই ইনভার্টেড কমার আগে একটা কমা দিতে হবে তার কথার জন্য এটা তাহলে তখন হয়ে যাবে এরকম ফ্রগ অ্যান্ড সেস এবং বলে স্ট্রেঞ্জ ইজ ইট এ ফ্রগ অর এ ফুটবল এটা কি একটা ব্যাঙ নাকি ফুটবল বুঝতে পারলা তাহলে প্রশ্ন করতেছে এটা কি ব্যাঙ নাকি ফুটবল শেষে একটা তাহলে প্রশ্নবোধক হবে ওই ইনভার্টেড কমার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে আর শুরুতে স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত এটা কি ব্যাঙ নাকি ফুটবল এই অদ্ভুতের পরে একটা বিস্ময়কর চিহ্ন দিতে হবে টান দিয়ে ফোটা টান দিয়ে ফোটা দিতে হ্যাঁ আই তাহলে উল্টা আই না ঠিক আছে হ্যাঁ ওই রকমই নিচে একটু ফোঁটা থাকে এটাকে বলা হয় বিস্ময়কর চিহ্ন এক্সক্লামেশন সাইন তো এটাই দিতে হবে আচ্ছা অথবার উত্তরটাও আমরা দেখি চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর নাম্বার পরিবর্তন করা হবে যদি এক বচন থাকে বহু বচন করা লাগবে আর বহু বচন থাকলে এক বচন করা লাগবে যেমন একজন শিক্ষক যদি হয় টিচার আর বেশি শিক্ষক যদি হয় টিচার্স হ্যাঁ এস আসবে স্টুডেন্ট হলে একজন স্টুডেন্ট এরকম বোঝায় স্টুডেন্টস অনেক স্টুডেন্ট আচ্ছা দেখি আমরা একজন দিছে না অনেক দিছে সেটা আমরা দেখি আছে টিচার্স অনেক শিক্ষক তাহলে এটাকে একটা বানাবো শুধু এসটাকে তুলে দিয়ে লিখবো টিচার সং মানে গান একটা সং এটাকে অনেক সং বোঝানোর সংস এস দিয়ে দেবো হ্যাঁ নাম্বারস অনেক সংখ্যা এখানে এস বাদ দিলে নাম্বার সংখ্যা হয়ে যাবে ওয়ার্ড মানে শব্দ একটা শব্দ ওয়ার্ড মানে একটা শব্দ আর ওয়ার্ডস অনেক শব্দ ফিগার আচ্ছা ফিগার মানে হলো আয়তন আর ফিগার্স অনেকগুলো আয়তন বহুবচন হয়ে যাবে এভাবে এবার আমরা চলে যাই নাম্বার 8 আইডেন্টিফাই নাউন প্রোনাউন অ্যান্ড ভার্ব ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ডস নিচে কয়েকটা শব্দর আন্ডারলাইন করা আছে এগুলো দেখে আমাদেরকে বলতে হবে এটা কি নাউন অর্থ কি নাম
যেগুলো নাম সেগুলোকে বলে নাউন। আর নামের পরিবর্তে যেগুলো হয় সেগুলোকে বলে প্রোনাউন। যেমন আমি, তুমি, সে। সে বাজারে যায়, তো সে একটা, সে বলতে যাকে বুঝাইতেছে তার তো একটা নাম আছে, নাম না বলে সে বলতেছে, সেটা হলো প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যেটা আসে সেটা হলো প্রোনাউন। আর ভার্ব হলো কাজ, যেটা দ্বারা কাজ বোঝায়, যাওয়া, খাওয়া, এগুলো সব ভার্ব। তাহলে বলো তো এই নাম্বারে আছে ইট ইজ টাইম টু গো। ইট ইজ টাইম, এখন সময়, টু গো হোম। গো অর্থ কি? যাওয়া। হ্যাঁ, তাহলে এটা কি নাউন? এটা কি নাম নামের পরিবর্তে নাকি কাজ? ভার্ব। এটা কাজ, যাওয়া একটা কাজ না, তাহলে এটা হবে ভার্ব। এরপরে বি, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইউ এর নিচে দাগ, ইউটা কি নাউন, প্রোনাউন নাকি ভার্ব? ইউ, ইউ কি নাম? ইউ কি কাজ? ইউ মানে তুমি, তুমি কি একটা কাজ? এটা হলো প্রোনাউন। মানে ইউ বলতে তুমি, তুমি তো একটা নাম আছে, তোমার নাম শশী, কিন্তু তোমাকে শশী না বলে বললাম যে তুমি আসো, তাহলে শশীর পরিবর্তে আমি তুমি ব্যবহার করলাম, তুমিটা হলো প্রোনাউন। প্রোনাউন নামের পরিবর্তে যেটা সেটা হলো প্রোনাউন। সি দেখো, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি। মেডিসিনের নিচে দাগ, মেডিসিন অর্থ ঔষধ। বলো তো মেডিসিন কি হবে, নাউন, প্রোনাউন না ভার্ব? মেডিসিন, ঔষধ, এটা কি? মেডিসিন কি কাজ? মেডিসিন একটা জিনিসের নাম, ঔষধ নামের পরে নাউন, একবারে ডাইরেক্ট নাউন, পিওর পিওর নাউন। নাম একটা জিনিসের নাম হলো মেডিসিন। এটা একটা ডাস্টার, এটা একটা বুক, এটা একটা ওয়ালেট, এটা একটা পেন, তো এগুলো হলো নাম, নাউন। মেডিসিন একটা জিনিসের নাম, হ্যাঁ নাউন। এরপরে ইট ইজ টাইম টু সে গুড বাই, এখন বিদায় নেওয়ার সময়। ইট ইজ টাইম, ইটের নিচে দাগ, এটা, এটা, এই ইট কি? ইট অর্থ এটা, ইহা। এটা কি নাউন, প্রোনাউন না ভার্ব? বলো তো। ইহা, ইহা কি কারো নাম? ইহা আমার, ইহা খুব ভালো লেখে। প্রোনাউন হবে, কারণ এটা তো একটা নাম আছে, পেন। পেন না বলে আমি বললাম যে ইহা বা এটি, তাহলে এটা হলো একটা প্রোনাউন নামের পরিবর্তে। ইট তাহলে একটা প্রোনাউন, শব্দ করো না। ই নাম্বার, মিট মাই ফ্রেন্ড তানিয়া, তানিয়ার নিচে দাগ, আমার বন্ধু তানিয়ার সাথে পরিচিত হও। তানিয়ার নিচে দাগ, বলো তানিয়া কি? নাউন, এটা তো নাম, পিওর নাম। অথবা দেখি আমরা, মেক নেগেটিভ অফ দ্য ফলোয়িং ডিক্লারেটিভ সেন্টেন্সেস। নিচে কিছু বাক্য দেওয়া আছে, এগুলার না বোধক করতে হবে। দেখো হাবোধক কি আছে, জাহিদ লাইকস রিডিং বুক, জাহিদ বই পড়তে পছন্দ করে। এবার তো এটার না বোধক বাক্য কি হবে? হ্যাঁ, না বোধক বাক্য। বলতেছে যে জাহিদ বই পড়তে পছন্দ করে, এটার উল্টা বাক্য কি হবে, না বোধক বাক্য কি হবে? নেগেটিভ, বলো বাংলায় বলো। জাহিদ বই পড়তে পছন্দ করে, এটার না বোধক বাক্য কি? কেন জানলা না? আরাফাত বলো। না বোধক মানে উল্টা। জাহিদ বই পড়তে পছন্দ করে না, তাই তো উল্টা হয়ে গেল, না বোধক হয়ে গেল, না আসলো। তাহলে এটার ইংরেজি কি হবে? জাহিদ ডাজ নট লাইক রিডিং বুক। জাহিদ ডাজ নট লাইক রিডিং বুক। বি নাম্বার, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে বলো, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এটার উল্টা কি, না বোধক কি? হ্যাঁ, সে আমার বন্ধু না, তাহলে ইংরেজি কি হবে? হি ইজ নট মাই ফ্রেন্ড। হি ইজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু না। হ্যাঁ, তাহলে আগেরটা ছিল জাহিদ ডাজ নট লাইক রিডিং বুক, আর এখন হি ইজ নট মাই ফ্রেন্ড। সি নাম্বার, ইট ইজ নাইস টু মিট ইউ, পড়া ধরো, কোন দিকে তাকায় আছো? ইট ইজ নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সেটাই, তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ নট নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো না, অনেকটা এরকম। এবার ডি, তাহলে এটাই দিবা। জি নাম্বার, নামিরা ওয়ান্টস টু বাই সাম মেডিসিন,
নামিরা ওয়ান্টস, নামিরা চায়, টু বাই কিনতে, সাম মেডিসিন কিছু ঔষধ, নামিরা কিছু ঔষধ কিনতে চায়। তাহলে বলো তো নেগেটিভ, চায় না, তাহলে নামিরা ডাজ নট ওয়ান্ট, নামিরা ডাজ নট ওয়ান্ট টু বাই সাম মেডিসিন, তাহলে শুধু ডাজ নট বসায় দিলেই হয়ে যাবে, আর ওয়ান্ট এস আছে ওটা আর থাকবে না, তাহলে নামিরা ডাজ নট ওয়ান্ট টু বাই সাম মেডিসিন। ই নাম্বার, রাহাত সেজ গুড বাই টু নামিরা, রাহাত নামিরাকে বলল গুড বাই, হ্যাঁ বলে না, তাহলে ডাজ নট সে, এটি দিলেই হয়ে যাবে। রাহাত ডাজ নট সে গুড বাই টু নামিরা, রাহাত নামিরাকে গুড বাই বলেনি বা বলে না, হ্যাঁ এটা সোজা। 9 নাম্বার দেখো, 9 নাম্বার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে দেখে লিখে আনবা। নাম্বার 9 ইয়োর প্যারেন্টস, এটা হলো রাইট এ শর্ট কম্পোজিশন অন ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে নিয়ে একটি শর্ট কম্পোজিশন লিখবা, ছোট কয়েক লাইন, যে আমার বাবা ভালো, মা ভালো, হ্যাঁ হ্যাঁ সম্পর্কে লিখবা। এটা যে কোনো একটা কিন্তু আসবেই, একটা কিন্তু একটা নিজের ফ্যামিলি সম্পর্কে আসতে পারে, মা বাবা সম্পর্কে আসতে পারে। তো আমাদের মা বাবা সম্পর্কে এটা তোমাদের বইয়ে লেকচার গাইডে আছে, দেখো 234 সরি 234, দ্রুত দ্রুত, পাইছো 234? এই যে প্রথমে আছে মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস দেখো, এখন এই মাই প্যারেন্টসের এটা আমি পড়ে দিচ্ছি, এখান থেকেও তোমরা সরাসরি এটা দিতে পারো, আর একটু পরিবর্তন করে নিজের মতো করে নিতে পারবা। মাই প্যারেন্টস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন মাই লাইফ, আমার পিতামাতা আমার জীবনের, এই পড়া ধরো, দেখো 234 পৃষ্ঠায় মাই প্যারেন্টস পাইছো, মানে আমার পিতামাতা, প্যারেন্টস অর্থ পিতামাতা, আমার পিতামাতা। তো মাই প্যারেন্টস আর আমার পিতামাতা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, পিপল অর্থ মানুষ, ইন মাই লাইফ আমার জীবনের, আমার পিতামাতা হয় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। যাও, এরপরে দে লাভ, তারা ভালোবাসে, অ্যান্ড কেয়ার এবং যত্ন নেয়, ফর মি আমার জন্য, আমাকে, তাহলে তারা আমাকে ভালোবাসে এবং যত্ন নেয়, অল দ্য টাইম সব সময়। মাই ফাদার ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, আমার বাবা একজন কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং অর্থ কঠোর পরিশ্রমী মানুষ, অ্যান্ড হি প্রোভাইডস ফর আওয়ার ফ্যামিলি, তিনি আমাদের পরিবারের দেখভাল করেন, খাবার দাবার জোগাড় করেন আর কি। অ্যান্ড এবং মাই মাদার ইজ ভেরি জেন্টল, আমার মা খুবই ভদ্র, অ্যান্ড হেল্পফুল এবং সহযোগিতাপূর্ণ। শি ম্যানেজেস, তিনি ব্যবস্থা করেন, দ্য হাউস হোল্ড অ্যান্ড হেল্পস, বাড়ির সকল কাজ, অ্যান্ড হেল্পস মি, আমাকে সাহায্য করেন, উইথ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক করে দিতে। বোথ অফ দেম, তারা দুইজনই, টিচ মি, আমাকে পড়ান, শিক্ষা দেন, টিচ মি টু বি অনেস্ট, আমাকে সৎ হতে শিক্ষা দেন, পোলাইট, নম্র হতে শিক্ষা দেন, অ্যান্ড কাইন্ড এবং দয়ালু হতে শিক্ষা দেন, টু আদার্স, অন্যদের প্রতি, তাহলে অন্যদের প্রতি সৎ, নম্র এবং দয়ালু হতে শিক্ষা দেন। বোথ অফ দেম টিচ মি টু বি অনেস্ট, পোলাইট অ্যান্ড কাইন্ড টু আদার্স। আই অ্যাম প্রাউড অফ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে নিয়ে গর্বিত, অ্যান্ড লাভ দেম ডিপলি, তাদেরকে খুবই গভীরভাবে ভালোবাসি। এইটা দিলেও হবে, আবার তোমরা তোমাদের নিজেদের মতো দিলেও হবে, বুঝতে পারলা? আমি গাইডেডটাই পড়ে দেখো, অসুবিধা নেই, হ্যাঁ আমি গাইডেডটাই বলে দিলাম, ঠিক আছে।